শিশুর গন্ধ তুমি নিতে পারছো না। আবার অ্যাক্সিডেন্ট গাইস। গুড মর্নিং এভরিওয়ান। তো আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের দিনটা জাস্ট একটা নর্মাল ডে এর মতনই, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আজকে যাবো মানে অনেকদিন পরেই বলতে মায়ের বাড়ি যাবো, আর কটা দিন থাকবো ওখানে, কারণ একঘেয়ে লাইফটা এখানে ভালো লাগছে না। তো একটু চেঞ্জেসের জন্য আমি যাবো মায়ের কাছে। তো যাই করছি আজকে তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। দেখতে থাকবো ব্লগটা, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, আর কমেন্ট করো সুন্দর সুন্দর। তো দেখতে থাকো ব্লগটা। আমার ছেলেকে দেখো, ভোর 6টার সময় উঠে সবার ঘুম ভাঙিয়ে দিয়ে এখন নিজেই ঘুমাচ্ছে। মানে এত দুষ্টু হয়েছে কিছু বলার। এটা যদি লিক করেছো না তো সেরা উপর আমি করবই, কেন করবো না? জিন্দগি बर्बाद हो गया ना, बर्बाद हो गया ना, हो गया ना। এইটুকু শিশুর গন্ধ তুমি নিতে পারছো না? কত কসরত করছিস। সকালের ব্রেকফাস্ট পরোটা আর বেগুন ভাজা। আমার এই 3 কোনা পরোটা আমার ছোটো দেওর খেতে চেয়েছিল, তাই বানালাম। তো আমি ছেলেকে স্নান করাচ্ছিলাম, তখন আমার একটা পার্সেল এসেছে। এই পার্সেলে কী আছে আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো এটা একটা সিরাম, এটা আমি আনিয়েছি নেট হ্যাবিট বলতে পারো, ফেসবুক থেকে দেখছিলাম, তো দেখলাম বেশ অনেকে ভালো রিভিউ দিয়েছে, তো এই জন্য এটা আনিয়েছি। এটাতে ন্যাচারাল কি এটা আছে আমি জানি না। ও টারমারিক রোজ হিপ, এটা রোজ হিপ। তো এটা আনিয়েছি, আর এইটা আনিয়েছিলাম, এটা অলিভ ভিটামিনের নাইট জেল। তো এই দুটো আনিয়েছি, আর এইগুলো দেখো এই দুটো জিনিস আমাকে ফ্রি দিয়েছে। এটা হচ্ছে হ্যান্ড ক্রিম, আর এটা হচ্ছে ফেস ওয়াশ। তো স্মেলসটা খুব ন্যাচারাল, মানে কোনো আর্টিফিশিয়াল গন্ধ নেই। আর এইটার গন্ধটা আমি দেখিনি এখন। এইটা দেখো জেলের কনসিস্টেন্সিটা দেখো, গ্রিন কালারের আর পুরো জেল। এটার ন্যাচারালি স্মেল, কোনো কেমিক্যাল গন্ধটা নেই। তো দেখা যাক, নতুন জিনিস আনলে আমার আবার কবে ইউজ করব এই জিনিসটা থাকে। তো ইউজ করি, এরকম কি বেনিফিট পাই দেখি। তো আজকে না একটু ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ করব, কারণ আমার প্রচণ্ড ফেশিয়াল হেয়ার হয়ে গেছে এখান দিয়ে, তো সেটাই রিমুভ করব। আর তার জন্য আমি প্রথমে ইউজ করবো একটা অ্যালোভেরা জেল পুরো মুখে। আর ছেলেকে আমি ঘুম পাড়িয়ে রেখে এসেছি নিচে, আমার শাশুড়িকে বলছি। ছেলে মানে বেবি হওয়ার পর একদম সময় পাই না এইসব করার। আমি যেহেতু পার্লারে যাই না, তো চুলটা আমি নিজেই কাটি বাড়িতে, তোমরা দেখে থাকবে। তো চুলটাও আমি কাটতে পারছি না, কারণ আমার চুলটাও অনেক বেড়ে গেছে। আবার অ্যাক্সিডেন্ট গাইস। মানে আমার লাইফে আমার অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ আমি নিজেই। তো ওটা ওই রেজারটা দিয়ে ওটা হাতে মুছতে গেছি, আর এরকমভাবে কাট লেগে গেছে, বুঝতে পারিনি। তো কী করবো বলো, এরকমভাবেই আমার চলে। আমি চলতে ফিরতে নিজেকে ব্যথা দিই, এখানে গুঁতো খাই ওখানে গুঁতো খাই, মানে একদমই খুবই খারাপ অবস্থা আমার। আরেকজন উঠে গেছেন, ঘন্টা নিয়ে খেলছে। এখন কি করব, ওকে নিয়েই পুজো দিতে হবে, আর কিছু করার নেই। থাক এখানে বসুক, একটু কাঁদলে তারপর নিয়ে পুজো করুক। বসো 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 বসো, কোলে নিয়ে কি পাশে বসে দেখো মা কি করছে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে
प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। এই যে এটা কি ঠাকুর, এটা কি ঠাকুর? এটা শিব ঠাকুর, শিব ঠাকুর। দাঁড়াই তো নকুল দানা খোলা দেখলে আমারে দাও আমারে দাও আমারে দাও। এটা জানিস খেতে হয় যে? হ্যাঁ এটা ঠিক জানিস, কি করে জানলি এটা খেতে হয়? দাঁড়াই থাকতাম বাড়ি যাবো বলে প্যাকেজিং কমপ্লিট। এইখানে বাচ্চা থাকলে যা হয় প্রচুর লাগেজিং। কটা দিনের জন্য যাচ্ছি তাও অনেকগুলো লাগেজ হয়ে গেছে। তো এটা হচ্ছে পরের দিনের ব্লগ। দেখতেই পাচ্ছ স্নান টান করে একদম রেডি। তো এখন যাব নৈহাটি বড় মার কাছে পুজো দিতে। আর আমি স্নান করেছি, আমার হাজব্যান্ডও স্নান করেছে, ছেলেকে স্নান করাইনি, খাইয়ে নিয়েছি শুধু। এসে তারপর ওকে স্নান করাবো, কারণ এত সকালে স্নান করানোর কোনো মানে হয় না। এখন বাজে 9:30। তো এখনও বেরোনো হয়নি, রেডি ফেডি হচ্ছি। তো বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। ইচ্ছা পূর্ণ করে দিস, আরেকটি ইচ্ছা পূর্ণ করি আমার গোবিন্দ। বর্মা প্রায় কত বছর পর যে নৈহাটি বড়মার কাছে গেলাম তার কোনো মানে গোনাগুনতি নেই। আর ওখানে এখন দেখছি ডালা সিস্টেম করে দিয়েছে, যেটা আগে যখন আমি যেতাম তখন এগুলো ছিল না। যখন গিয়েছিলাম আর কি তখনও এতটা উন্নত হয়নি। তো পুজো দেওয়াটাও বলতে গেলে অনেকটাই কমে এসছে। মানে পুজো দেওয়া নয়, জাস্ট মাকে মানে এমনভাবে জাস্ট মাকে দেখিয়ে বেরিয়ে যাও। আর ডালাটা শুধুমাত্র তাদের ব্যবসার জন্য, কারণ ডালার কোনো কাজ কিছুই কাজে লাগে না। মোমবাতি ধূপকাঠি কোথায় কি কোনো কাজেই লাগে না। মালাটা যে মালাটা ডালাটার মধ্যে থাকে সেই মালাটাও জাস্ট এমনি নিয়ে পড়ায়ও না, জাস্ট নিয়ে ছুঁড়ে দেয় মায়ের কাছে। ব্যাস এই হচ্ছে পুজোর ধরন। তো আমার ঠিক ভালো লাগে না, মানে সত্যি কথা বলতে। আমি জানি না কাদের কি মতামত হবে এই ব্যাপারে, কিন্তু আমার পার্সোনালি এরমভাবে পুজো দেওয়াটা পছন্দ হয় না। কারণ অন্তত কিছু তো করবে, মানে যে ডালাটা যে নিয়ে গেছি সেখানে অন্তত মালাটা অন্তত যদি পরায়, বা জাস্ট মালাটা একটু পায়ে ছুঁয়েও যে ফুলটাও যদি দেয়। আমি শেষমেশ কী করলাম, মালাটা যেহেতু পরায়নি, আমি ভাবলাম যে মায়ের পায়ের ফুল, সেটাও মায়ের পায়ের থেকে দেয় না। কতগুলো মালা ওরা ছুঁড়ে ফেলছে, সেখানে সাইডে পড়ে থাকে, ওইখান থেকেই নিয়ে একটা দিল। জাস্ট ঠিক আছে, সেটাও আমি কিছু ধরলাম না। কিন্তু পুজো দেওয়াটা আর যদি একটু ঠিক করা যায় তা আমার ভালো লাগে। পুজো টুজো দিয়ে আমরা বাড়ি চলে এসেছি। আর আজকের ব্লগটা এই অবধি রাখলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।